আমরা শেষমেশ পৌঁছালাম স্বপ্নের শহর সিমলাতে। রূপেশ কি নিয়ে এসছিস? নমস্কার, স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আমি এখন রয়েছি হিমাচলের রাজধানী সিমলাতে। তো এই সিমলা কিভাবে এলাম, কোন ট্রেনে এলাম, সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো। আর সিমলার ভ্রমণ, তার সাথে আছে যে পার্শ্ববর্তী কাসল, মানালি, সমস্ত কিছু কিন্তু আমরা পরপর ঘুরবো। তো প্রথম পর্বে আপনাদের দেখাবো যে আমরা কলকাতা থেকে কিভাবে সিমলা এলাম। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো এখন রয়েছি শিয়ালদা মেট্রোতে। দেখতেই পাচ্ছেন, এই যে এখন মেট্রো টিকিট করছি আমরা। এখান থেকে আমরা হাওড়াতে যাব মেট্রোতে করে। তো অ্যাক্সিলেটার করে নিচে নামতে হবে, নিচে নেমে আমাদের মেট্রো ধরতে হবে। ওটাই কিন্তু শিয়ালদা মেট্রো। তো আমরা ভেতরে প্রবেশ করলাম, টিকিটটা একটা কয়েন যেটা দিয়েছিল সেটা দিয়ে। তো এখন যাব, মেট্রো আসবে, সেটাতে করে কিন্তু আমরা এখন পৌঁছাবো হাওড়াতে। তো এই যে আমরা অপেক্ষা করছি 3 নম্বর প্ল্যাটফর্মে, এখানেই কিন্তু মেট্রোটা আসবে। দেখুন মেট্রো চলে এসছে। তো এখান থেকে আমরা এখন উঠবো। তো বেশ ভিড়, দারুণ ভিড় রয়েছে। দেখুন এখন গঙ্গার নিচ দিয়ে কিন্তু মেট্রোটি যাচ্ছে, ঠিক নীল হয়ে গেছে ওই কারণে। আমরা পৌঁছে গেলাম হাওড়া মেট্রোতে। এবার আমাদের উপরে যেতে হবে, উপরে গিয়ে আমরা যাব এখন 9 নম্বর প্ল্যাটফর্মে। তো চলে এলাম একদম হাওড়া স্টেশনের বাইরে। দেখতে পাচ্ছেন এই যে মেট্রো থেকে আমরা বাইরে বেরিয়ে গেলাম। আর এখানে কিন্তু দেওয়া রয়েছে, জুম করে আপনাদের দেখাবো, 1 to 15 ওইদিকে যেতে হবে, এবং এদিকে রয়েছে 17 to 23 এদিকে যেতে হবে। তো আমাদের ট্রেনটা 9 নম্বরে দেবে যত সম্ভব, অ্যাপে দেখাচ্ছে। তো আমরা এখন যাব এই 9 নম্বরের দিকেই। তো মেট্রোটা কিন্তু বেশ সাজানো গোছানো, আর বহু সিঁড়ি ভেঙে কিন্তু উপরে উঠতে হচ্ছে এবং নামতে হচ্ছে, কারণ মানে গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন যে কতটা ডিপ। তো বেশ কিছু সময় অপেক্ষা করার পর আমাদের ট্রেন দিয়ে দিল হাওড়া অমৃতসর মেল 9 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে, আর বেশ ভিড় চারিদিকে। ট্রেন নাম্বার 13005 হাওড়া অমৃতসর মেল দিয়ে দিয়েছে হাওড়া 9 নম্বর প্ল্যাটফর্মে। তো এই ট্রেন ধরে কিন্তু আমরা পৌঁছাবো আম্বালা জংশন। তো এই ট্রেনটা যাত্রাপথে প্রায় 50টা স্টপেজ হল্ট করবে এবং সময় নেবে প্রায় 37 ঘন্টা। আমরা থার্ড এসি টিকিট কেটেছিলাম, আমাদের সিট নাম্বার 35, 37, 38। তো ভিতরে যাই, গিয়ে আপনাদের ভিতরটা দেখাবো, চলুন। এটাই হলো B3 কামরা। এবার এখানে কিন্তু গেট রয়েছে। আর হাওড়া থেকে আম্বালার দূরত্ব কিন্তু প্রায় 1661 কিলোমিটার। তো আমি সিটে চলে এসেছি, এখন সিটে বসে পড়বো। বসে তারপরে যাত্রাপথের সমস্ত দৃশ্য আপনাদের দেখাবো। তো হাওড়া ছেড়ে আমাদের ট্রেনটি রওনা দিল একদম অমৃতসরের দিকে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো হাওড়া থেকে ট্রেন তো ছেড়ে দিল, এখন কিন্তু 93 কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের ট্রেনের যে প্রথম স্টপেজ সেটা হলো বর্ধমান জংশন। তো প্রায় এখন 7:20 বাজে, রাইট টাইমে ট্রেনটি ছেড়েছে, আর 8:20 নাগাদ পৌঁছাবে বর্ধমান জংশন। তো আমরা উপরে উঠে গেছি, যেহেতু আমাদের 2টো সিট আপার আর একটা মিডিল। তো রূপেশ বাড়ির থেকে খাবার দাবার নিয়ে এসছে, মনে হচ্ছে ভালো কিছু নিয়ে এসছে। তো রূপেশ কি নিয়ে এসছিস? রুটি, মাংস, পনির, এগুলো তোর জন্য নিয়ে এসছি ভাই। এই যে থালাটা দে। তো রুটি নিয়ে এসছে, আর ওদিকে সবজি কি কি আছে। ও শাবাশ, দেখুন সব কি কি বের করছে। রুটি তুই কটা খাবি? 15টা। এক একজনের জন্য 20টা করে আছে, তাই তো রূপেশ? তাই বললি তো?
সকালে কিন্তু খাওয়া দাওয়া করছে, তারপর একটু পরেই ঘুম দিতে হবে। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি। ঘড়ির কাঁটায় এখন 9টা 8। আমাদের ট্রেন এখন দুর্গাপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দেখুন এই যে দুর্গাপুর স্টেশন, আমাদের ট্রেনটি ছেড়ে বেরিয়ে যাচ্ছে দুর্গাপুর স্টেশন। আমাদের ট্রেনটি দুর্গাপুর ছেড়ে এখন বেরিয়ে গেল। একদম নির্ধারিত সময়ে ট্রেন চলছে, কোনো লেট আপাতত এখনও হয়নি। তো জানি না লেট হবে কি না। আমাদের পরবর্তী স্টেশন আসানসোল। তো অ্যাকচুয়ালি আরপিএফ গেটের ধারে দাঁড়িয়ে থাকছে, সেই কারণে মানে স্টেশনের যে ক্লিপগুলো সেগুলো নেওয়া একদম অসম্ভব হয়ে যাচ্ছে। যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো রাত অনেক হলো, এখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমরাও ঘুমিয়ে পড়ি। তো আজকের মতন গুড নাইট। কাশি প্রবেশ করছে, আর কাশি দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে কাশি। তো এসে পৌঁছালাম আমরা কাশী বিশ্বনাথে। তো আপনাদের তো ব্রিজটা দেখালাম। তো এই কাশী বিশ্বনাথ কিন্তু প্রায় 3500 বছরের পুরনো একটি মন্দির। আর এখানে মহাদেবের পবিত্র 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ রয়েছে। ঔরঙ্গজেব বহুবার এই মন্দিরটিকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু আবার পরবর্তীতে বারবার পুনর্নির্মাণ করা হয়েছে। যতবার ধ্বংস করেছেন ততবারই কিন্তু এই মন্দির পুনর্নির্মাণ করা হয়েছে। তো এরপরে আসছে বারাণসী। তো চলুন এবার বারাণসীটা আপনাদের দেখাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা তাহলে ওইভাবে দাও, আমার ওইটা দাও এক্সচেঞ্জ। তো এসে পৌঁছালাম বারাণসী। এই বারাণসীকে কিন্তু ভগবান শিবের শহর বলা হয়। আর এই বারাণসীতে প্রায় 84টি গঙ্গার ঘাট রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি ঘাটে গঙ্গা আরতি হয় সন্ধ্যের সময়, আর সেটা দেখতে কিন্তু লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয়। দারুণ লাগে গঙ্গার ধারে সন্ধ্যেবেলায় আরতিটা দেখতে। আর 528 খ্রিস্টাব্দে গৌতম বুদ্ধ কিন্তু প্রথম এই বারাণসীতে বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন। এটাই কিন্তু সেই বানারস বা বারাণসী যেটা বলা হয় আর কি। আমাদের ট্রেনটাকে এখন ক্রস করছে 22345 গোমতীনগর বন্দে ভারত এক্সপ্রেস। এটি কিন্তু পাটনা থেকে যায় গোমতীনগর পর্যন্ত। তো চলে এলাম প্রায় 1060 কিলোমিটার পাড়ি দিয়ে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে। আর এই লখনৌকে কিন্তু নবাবের শহর বলা হয়। গোমতী নদীর তীরে অবস্থিত এই শহর। তো 1825 খ্রিস্টাব্দে এই লখনৌতে কিন্তু বাবর দখল করেছিলেন। তারপর থেকে কিন্তু শিল্প সংস্কৃতিতে এই লখনৌ কিন্তু উন্নতির শিখরে চলে গিয়েছিলেন। আর 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কিন্তু লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই লখনৌতে। তো এখানে কিন্তু 5 মিনিট ট্রেন দাঁড়াবে, সময় প্রায় হয়ে গেছে। আমাদের ট্রেনটি এখনই ছাড়বে। তো প্রায় 1660 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম আম্বালা জংশন। তো এখান থেকে আমাদের বেরোতে হবে। বেরিয়ে আমাদের বাইরে গাড়ি রয়েছে। আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যোগাযোগ করেছি তারা গাড়ি পাঠিয়েছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব হলো কালকা। তো চলুন দেখি গাড়ি কোথায় দাঁড়িয়ে রয়েছে, সেটা গাড়িটা খুঁজি এবং আম্বালা জংশনের কিছু দৃশ্য আপনাদের দেখাবো।
এই যে আম্বালা জংশনের আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরের দিকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এদিকেও রয়েছে এবং এদিকেও রয়েছে। তো আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যোগাযোগ করেছিলাম তা হেরিটেজ ট্রাভেল, তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনাদের যদি ভালো লাগে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই যে আমরা এখান থেকে নেমে গেলাম, নেমে আমরা যাব সামনের দিকে, কোথায় গাড়ি রয়েছে তারা কিন্তু গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমি আপনাদের আগেও বলেছিলাম চাইলে কিন্তু আপনাদের গাড়ি পাঠিয়ে দেবে। আর দেখুন আমাদের একই গ্রাম থেকে এই যে এই গ্রুপটা এসেছিলো, প্রায় 23 জনের একটা গ্রুপ আছে, সবার বাড়ি এনাদের বনগাঁতেই। তাদের জন্য দেখুন একটা বড় ট্রাভেলার পাঠিয়ে দিয়েছে। তো আমাদের গাড়ি এখানে রয়েছে, ফোন করা হয়েছে, তো দেখি কোথায় রয়েছে সে। তো এখান থেকে আমরা গাড়িতে করে চলে যাব কালকা থেকে আমাদের সকাল 7টায় ট্রেন রয়েছে, সেই ট্রেনে করে আমরা চলে যাব সিমলা। তো চলুন এই টয় ট্রেনের সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো। টয় ট্রেনে কিন্তু আমাদেরও প্রথমবার, অ্যাকচুয়ালি মানালিতেও প্রথমবার। আমরা যেখানে যেখানে ঘুরবো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা এই যে গাড়ি, এই যে আমাদের এই যে গাড়ি পাঠিয়ে দিয়েছে, তো এটাতে করেই আমরা এখন পৌঁছে যাবো कालका। अच्छा कालका कितना टाइम लगेगा? कल का तो टाइम लगेगा सर। पहले आपकी ट्रेन सुबह कितने बजे है? 6 बजे। हाँ तो 4-5 घंटे लग जाएंगे ना यहाँ ठीक से है। जाने के ट्रेन में जाने के ऊपर शिमला पहुँचने में। আর এই আম্বালা জংশন থেকে আপনার কালকার দূরত্ব 60 কিলোমিটার, যেতে 1.5 ঘন্টা মতন সময় নেয়। তো দেখা যাক আমরা কত সময় পৌঁছাতে পারি। বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, হাতে এখন অনেক সময়। আর এটাই হলো কালকা রেলওয়ে স্টেশন। তো চলে এলাম কালকা রেলওয়ে স্টেশন। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে কালকা। তো এখান থেকে আমাদের ট্রেন 6টা 20-তে, আমরা সিমলা পৌঁছাবো 11টা 50-এ। তো সময় মানে মোটামুটি 4-5 ঘন্টা সময় লাগবে আমাদের সিমলা পৌঁছাতে। তো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সাজানো গোছানো, আর তার ঠিক এদিকে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুমও রয়েছে, কারো যদি প্রয়োজন হয় এটা কিন্তু তারা ইউজ করতে পারে। আর এটাই হলো সেই কালকা। তো এই কালকাতেও কিন্তু আপনারা ডাইরেক্ট আসতে পারেন হাওড়া থেকে। তো আমি দিয়ে দেবো স্ক্রিনে কোন ট্রেন হাওড়া থেকে ডাইরেক্ট কালকা আসছে। আর এই কালকাতেই কিন্তু রয়েছে অতি প্রাচীন ও জাগ্রত কালিকা মাতার মন্দির। আর এই কালকাকেই বলা হয় হিমাচল প্রদেশের প্রবেশদ্বার। কালকা হরিয়ানা রাজ্যের মধ্যে পড়ছে, এবং কালকা থেকে যখন টয় ট্রেনটা ছেড়ে সিমলার দিকে রওনা দেবে কিছুটা গেলেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে হিমাচল প্রদেশ। সেই কারণে এই কালকাকে বলা হয় হিমাচল প্রদেশের প্রবেশদ্বার। আর এই কালকা থেকে এই সিমলা যাওয়ার পথে কিন্তু প্রায় 90 থেকে 95 কিলোমিটার এই টয় ট্রেন করে যাত্রাপথ, সেটা কিন্তু পৃথিবীর সবথেকে দীর্ঘতম যাত্রাপথ। সেই কারণেই কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে এই যাত্রাপথের নাম রয়েছে, এই টয় ট্রেনের নাম রয়েছে। আর এটা কিন্তু ইংরেজদের আমলে শুরু হয়েছিল এই পাহাড়ি পথে টয় ট্রেনের যাত্রাপথ। আর একমাত্র এই কালকাতে আসলেই কিন্তু আপনারা দেখতে পারবেন ন্যারো গেজ ও ব্রড গেজ দুটি রেলপথ। এইটা যেটা দেখছেন এটা কিন্তু ন্যারো গেজ, এবং ওইদিকে রয়েছে ব্রড গেজ। তো চলুন আপনাদের ব্রড গেজ রেলপথটাও একটু দেখিয়ে নিয়ে আসি। আর এটাই হলো ব্রড গেজ রেলপথ। তো এই দেখুন এই যে টয় ট্রেন, এটাতে করেই কিন্তু আমরা যাব সিমলাতে। তো আমাদের কোচ হচ্ছে DV1। তো দেখি DV1টা কোথায় রয়েছে। এদিকে F2 রয়েছে। তো এই যে পেয়ে গেছি আমাদের DV1। তো এটা হলো আমাদের কোচ, এই কোচে করেই আমরা যাব সিমলাতে।
এই দেখুন বাই রোড দিয়ে গেলে এই যে রাস্তায় দেখুন একদম বাই রোডের সাইড দিয়ে কিন্তু আমাদের ট্রেনটি পাহাড়ের উপরে উঠছে। তো আমরা কিন্তু রওনা দিয়েছি সিমলার দিকে, দেখতেই পাচ্ছেন এই যে টয় ট্রেন। তো টয় ট্রেনে করে আমরা যাচ্ছি, বেশ অনেকটা দূর উপরে চলে আসলাম। তো আপনাদের তো দেখালাম কিছুটা সিন, কত সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আমরা উপরের দিকে উঠছি। তো এখনও বরফের দেখা পাইনি, অনেক দূরে উঠতে হবে। এখনও সবে 8টা বাজে, আমরা 11টায় পৌঁছাবো, মানে বুঝতেই পারছি এখনও 3 ঘন্টা আমরা পাহাড়ের উপরে উঠবো। তো পাহাড়ের উপরে উঠতে উঠতে যত সুন্দর দৃশ্য আমরা দেখতে পারবো সবটাই আপনাদের দেখাবো। আর এই দেখুন চারিপাশের দৃশ্যটি ঠিক এমন, দেখুন পাহাড়গুলো কত সুন্দর লাগছে, পুরো নীল আকাশ, একটা অসাধারণ সিনারি। আর পাহাড়ের উপরে কত বাড়ি, এই যে বাস যাচ্ছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাই রোড। যদি বাই রোড দিয়ে যারা যাবে তারা কিন্তু এই রোড দিয়ে উপরে উঠতে হবে। তো আমাদের ট্রেনটি টয় ট্রেনটি এসে দাঁড়ালো বারগ স্টেশনে, দেখতেই পাচ্ছেন এই যে বারগ স্টেশন। আর এখানে কিন্তু সব মানুষজন খাবার দাবার বিক্রি করছে, স্যান্ডউইচ আছে, সিঙ্গাড়া আছে, যদি কেউ খেতে চায় এখান থেকে খেতে পারবে। তো এখনও মোটামুটি আমাদের 2.5 ঘন্টা উপরে পাহাড়ের উপরে উঠতে হবে। তো চলুন সমস্ত দৃশ্য আপনাদের আস্তে আস্তে দেখাবো। তো দেখুন এই জন্যেই নাম হিমাচল প্রদেশ। দেখেছেন পাহাড়ের উপরে কত বড় বড় বাড়ি তারা তৈরি করে রেখেছে, দেখুন পুরো একটা শহর কিন্তু এর উপরে তৈরি হয়েছে পাহাড়ের উপরে। মানে ভাবলে অবাক লাগছে যে এটি প্রায় 2000 ফুট উপরে এমন একটি শহর। আর বাড়িগুলো দেখুন সব কত বড় বড়, দেখুন। আর পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছে উপরের দিকে এই টয় ট্রেনটি। সত্যি এই হিমাচল প্রদেশ ছাড়া এ দৃশ্য দেখা অসম্ভব। তো এই কালকা থেকে সিমলা যাওয়ার পথে প্রায় এই টয় ট্রেন কিন্তু 102টি টানেল পার করবে, ছোট বড় টানেল মিলিয়ে প্রায় 102টি টানেল। ও শুধু দৃশ্যটা দেখুন, দেখুন কত সুন্দর দৃশ্য, দেখুন হিমাচল প্রদেশ ছাড়া কিন্তু এই দৃশ্য দেখতে পারবেন না। তো আমরা এই টয় ট্রেনের উপরে বসে রয়েছি কালকা থেকে সিমলা যাওয়ার পথে যে টয় ট্রেন, সেই টয় ট্রেনে আমি রয়েছি, মিন্টু রয়েছে, ওইদিকে রয়েছে রূপেশ। তবে আরেকটা জিনিস আপনাদের দেখাই, এটা হচ্ছে ন্যারো গেজ ট্রেন, কিন্তু ন্যারো গেজ পাট্রি, যেটা 1903 সালে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা নির্মিত, সেটাই চলছে। কিছু ট্রেনগুলো তার ইঞ্জিন এবং ইয়েগুলো নতুন তৈরি হয়েছে, কিন্তু সেই পাট্রি এবং তার কিছু ঐতিহ্য সেই ব্রিটিশ আমল থেকে এখনও চলে আসছে। এটাই কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ডের একটা হেরিটেজ রেলপথ। তো অসাধারণ অসাধারণ এই দৃশ্য প্রকৃতির। সত্যি মানে পাহাড়ের উপর থেকে রাস্তা, 102টো টানেল, মানে তার উপরে এত বড় বড় শহর, মানে সত্যি অবাক করে দিচ্ছে, অবাক। এত বড় বড় ব্রিজ তৈরি করা হয়েছে, যেগুলো আমাদের পার্শ্ববর্তী অনেক রাষ্ট্রের কাছে এই পাহাড় কেটে এরকম ব্রিজ বা সাবওয়ে তৈরি করা স্বপ্ন, মানে স্বপ্নের ব্যাপার। তারা এখনো হয়তো এই জিনিস দেখলে বোঝা যায় যে কত বছর পিছিয়ে। তো দেখুন একটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি, দেখুন শুধু দেখুন, দেখুন ও দেখেছেন, কথা বলতে বলতেই সামনে চলে আসলো এত অপূর্ব একটি দৃশ্য। দেখুন আমরা এই সময়কে বেছে নিয়েছি একটাই কারণে, শুধু বরফ তো অনেকেই দেখায়, কিন্তু আমাদের উদ্দেশ্য বরফ দেখানো না। আমরা এসেছি বিভিন্ন ফুল, বিভিন্ন ফল আর এই পাহাড়ের অসাধারণ সৌন্দর্য দেখানোর জন্যে। তো এই যে আমাদের ট্রেনটি ছুটে চলেছে পাহাড়ের উপরে, আরও উপরে উঠবে, প্রায় 4600 ফুট উপরে উঠবো আমরা। তারপর আমরা পৌঁছাবো আমাদের স্বপ্নের জায়গা সিমলা। সেখানে হোটেলে যাব, গিয়ে ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, তারপর আমরা আমাদের নেক্সট যে গন্তব্য, নেক্সট যে ঘোরবার জায়গা সেই স্থানে যাব। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই স্বপ্নের হিমাচল প্রদেশ আপনাদের কেমন লাগছে, এবং কার কার কাছে হিমাচল প্রদেশ একটি স্বপ্নের জায়গা,
কারা এখনও আসেননি, কারা এসেছেন এবং কারা আসতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এই সিনটা, এই দৃশ্য দেখুন, ও এই দৃশ্যটা দেখুন, শুধু কত পাহাড়, মানে চোখে শুধু পাহাড় আর পাহাড়। তো আমরা এসে পৌঁছালাম কন্ডাঘাট, দেখতেই পাচ্ছেন এই যে বোর্ড রয়েছে কন্ডাঘাট। তো তার পাশে দেখছি একটি পাহাড় কেটে একটা ব্রিজ তৈরি হচ্ছে, দেখুন ফ্লাইওভার, প্রায় অনেকটা পাহাড় কেটে ফেলেছে। মানে কতটা মানে এই উন্নত এই আমাদের হিমাচল প্রদেশ, মানে না আসলে বিশ্বাস করা যাবে না। মানে পাহাড় কেটে কেটে কি সুন্দর রাস্তা বানিয়েছে এই হিমাচল প্রদেশে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্দান্ত পরিবেশ, আর প্রকৃতি তো দেখে মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতন। তো চলুন, ট্রেনের হর্ন দিয়েছে, উঠে যেতে হবে। তো দেখুন সিমলার একদম আগের যে স্টেশন সেটাই আমরা দাঁড়িয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, একদম পাহাড়ের উপর, মানে নিচে কত গ্রাম আর পাহাড়ের উপরে, মানে এমন বাড়ি থেকে সত্যি মানে অসাধারণ দৃশ্য। কিভাবে তৈরি করেছে এরকম বাড়ি ভাবতেই অবাক লাগে, দেখেছেন? আর এই যে আমাদের টয় ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে তার পাশেই কিন্তু এমন দৃশ্য। তো প্রায় 95 কিলোমিটার পাড়ি দিয়ে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগলো এই সিমলা পৌঁছাতে কালকা থেকে। তো আমরা শেষমেশ পৌঁছালাম স্বপ্নের শহর সিমলাতে। দেখতেই পাচ্ছেন দৃশ্যটা দেখুন, পুরো আমি একদম দাঁড়িয়ে রয়েছি সিমলা স্টেশনে, তার এপাশটাতেই কিন্তু ঠিক এমন একটি দৃশ্য। দেখেই বুঝতে পারছেন যে কেন স্বপ্নের শহর। তো চলুন, আমাদের বাইরে গাড়ি অপেক্ষা করছে, তো সেই গাড়িতে করে আমরা এখন হোটেলে যাব। আর এই সিমলা কেন বিখ্যাত জানেন? এই সিমলা কিন্তু এই হিমাচল প্রদেশের রাজধানী। পাইন ও দেবদারু গাছে ঘেরা এই সিমলাকে বলা হয় পাহাড়ের রানী। আর এটা হলো সিমলা স্টেশনের একদম বাইরে। বাইরে বেরিয়ে দেখি প্রচুর মানুষের ভিড়, সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যাদের যেখানে বুকিং রয়েছে সব কিন্তু সেখানেই যাচ্ছে। দেখুন কত মানুষ, আর সব ট্যাক্সি রয়েছে এখানে, দেখুন। তো আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরা খুঁজবো এখানে কোথায় রয়েছে ফোন করে, সেটাকে তারপর গাড়ি করে আমরা আমাদের যে হোটেল সেখানে যাব। তো এই যে উপরে উঠে এলাম, রাস্তায় গাড়ি দাঁড়িয়েছিল, তারপর গাড়িতে উঠে পড়ি। এখানে গাড়ি বেশি সময় দাঁড়াতে দেবে না। এখন যাব আমরা হোটেলে। তো দেখুন হোটেলে যাওয়ার পথে কতটা অপরূপ দৃশ্য দেখুন। আর আমরা যে হোটেলটা নেব, চেষ্টা করব যে ভিউটা, পাহাড়ের যে ভিউটা, সেই ভিউটা যাতে পাওয়া যায় তেমন দেখেই আমরা হোটেলটা নেওয়ার চেষ্টা করছি। তো দেখা যাক কী হয়। চলে এসেছি হোটেলের কাছে, তো কোন হোটেল আপনাদের সব কিছু জানাচ্ছি এবং নাম্বার দিয়ে দেবো। আপনারা যদি চান এমন হোটেলে বুকিং করতে, তো অবশ্যই আপনারা ওই নম্বরে কন্ট্যাক্ট করে বুকিং করতে পারেন। তো দেখুন আমরা যে হোটেলটায় আছি বা হোটেলটা আমরা থাকবো, এই যে হোটেল রাজদূত দেখছেন, একদম পাহাড়, সেই পাহাড়ের কোলেই কিন্তু এই হোটেলটা রয়েছে। তো চলুন যাই হোটেলে গিয়ে আপনাদের রুমগুলো দেখাবো এবং সেই হোটেল থেকে যে এই পাহাড়ের ভিউটা কত সুন্দর লাগে সেটা আপনাদের দেখাবো। তো এটাই হলো আমাদের হোটেল রাজদূত, দেখতে পাচ্ছেন এদিক থেকে পুরো পাহাড়ের নিচের দিকে নেমে গেছে, আর আমাদের কিন্তু এদিক থেকে যেতে হবে। সামনের দিক থেকে একবার হোটেলটা আপনাদের দেখাই, দেখুন সামনের দিক থেকে দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে। ভেতরে গিয়ে বোঝা যাবে যে হোটেলের যে দৃশ্যগুলো, যে আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে এই সুন্দর পাহাড়টাকে উপভোগ করতে পারবো কিনা। কোন রুম দেয় দেখি। আর আমরা যার হাত ধরে আমরা এসছি এখানে, তার যে ট্রাভেল রয়েছে, দ্য হেরিটেজ ট্রাভেল, তো আপনারা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি চান, যদি ভালো লাগে আপনাদের এই পরিবেশ, এই হোটেল, আপনাদের যেখানে যেখানে আমরা ঘুরবো, সমস্ত কিছু যদি আপনাদের ভালো লাগে, তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা সহজেই আসতে পারেন। এবং প্যাকেজ, বিভিন্ন রকম প্যাকেজ আছে, স্ট্যান্ডার্ড আছে, মানে ভিআইপি প্যাকেজ আছে, অনেক ধরনের প্যাকেজ আছে। সমস্ত কিছু আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ডেসক্রিপশান চেক করে আপনারা দেখে নিতে পারবেন যে কোন কোন ধরনের প্যাকেজ কত টাকায়, এবং মুখে তো অবশ্যই বলবো। তো এই যে চলে এসেছি এখন হোটেলের সামনে, এখন ভিতরে প্রবেশ করি, গিয়ে আপনাদের চলুন হোটেলের রুমগুলো দেখাই এবং আমাদের ব্যালকনি দিয়ে কোন দৃশ্য দেখা যায় সেটা আপনাদের দেখাবো। তো এই যে হোটেলের রিসেপশান, তো আমাদের রুম 308 নম্বর, দেখতে পাচ্ছেন এখানে 310 রয়েছে, ওই ভিতরের রুমটা 308 নম্বর। আর দেখে যা মনে হচ্ছে এদিক থেকে কিন্তু পাহাড়ের দৃশ্যটা অসাধারণ লাগবে।
তো এটা হচ্ছে আমাদের রুম। ঢুকতে এখানে টয়লেট, বাহ বেশ বড় টয়লেট দেখুন। ওদিকে গিজার রয়েছে এবং কাঁচ লাগানো স্নান করানোর জন্য, স্নান করার জন্য আলাদা করে কাঁচ লাগানো। এখানে গিজার রয়েছে। ও আর এটা হলো রুম। সামনে ঢুকতেই বড় একটি আয়না, আর দেখুন ভিউটা দেখুন শুধু এদিক থেকে। ও মাই গড, দারুণ ভিউ। আপনাদের দেখাবো ভিউটা দেখুন, শুধু ভিউটা দেখুন। বন্ধ করে রেখেছে যাতে মশা না ঢোকে। এটাই কিন্তু আমাদের রুম থেকে এই ভিউ। বা নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি, দারুণ দারুণ। তো এটাই হলো আমাদের রুম। এখানে কিন্তু আমরা দুরাত কাটাবো। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর আবার আমরা বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। থেকে চলে গেল ফ্রন্ট ভিউ, সুন্দর নাইস। তো স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরের লাঞ্চ করতে। তো দেখুন এটা হলো উপরের যে কিচেন ওপাশে রয়েছে, এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করার জায়গা। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। আর একদম তার ওপাশেই যে ভিউটা সেটা দেখা যাবে। দেখুন পাহাড়ের রানী, কত সুন্দর ভিউ। তো দেখি লাঞ্চে কি কি আছে। তো বসে গেলাম লাঞ্চ করতে। দেখতে পাচ্ছেন যে পাশের যে ভিউটা কতটা অসাধারণ। তো আমরা অর্ডার দিলাম চিকেন বিরিয়ানি। অন্য কিছু আর খাবার তেমন ভালো লাগলো না, তো চিকেন বিরিয়ানি অর্ডার দিলাম, সেটা খাবো। সেটা খেয়ে আমরা একটু রেস্ট নেব। তো এই যে আমরা অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি, মানে সিমলার একটা স্পেশাল বিরিয়ানি। তো আমাদের দিয়ে গেল। রূপেশ টেস্ট করছে, এদিকে মিন্টু নিয়ে নিয়েছে। তো টেস্ট করে দেখবো যে কেমন। কালারটা দেখে তো অন্যরকম লাগছে, তো খেয়ে টেস্ট করে দেখি যে বিরিয়ানিটা কেমন। মানে কালার থেকে মনে হচ্ছিল খুব মশলা দেওয়া, কিন্তু তেমন লাগছে না। তো আর কয়েকটা বাইট দিলে বুঝতে পারবো যে বিরিয়ানি অ্যাকচুয়ালি কেমন হয়েছে। কিন্তু আমাদের মতন বিরিয়ানি নয়, পুরোটাই আলাদা। কিন্তু আমরা যেমন বিরিয়ানি খাই তেমন নয়, মানে এটা পুরোটাই আলাদা। তো আর একটা জিনিস আপনাদের দেখাবো, আমাদের এখানে কিন্তু চিকেনের পিস একটা থাকে, এখানে কিন্তু ছোট ছোট বেশ কয়েকটা পিস রয়েছে। দেখুন একটা ভিতরে একটা আছে। তো মানে একটু অন্য ধরনের সিস্টেম। আমাদের ওখানকার মতন যে এক পিস চিকেন দিয়ে রাইস দিয়ে যে 100 টাকা নেয় বা 130 টাকা 150 টাকা, এক এক রকম জায়গায় এক এক রকম দাম। আর এইটার প্রাইস কিন্তু 300 টাকা। খাওয়া শেষ করে আমরা রুমে চলে আসলাম। এসে এখন একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপর আমরা পরবর্তী যে ঘুরবার জায়গা রয়েছে সেগুলো ঘুরবো। তো একটা খাবার খেতে খেতে একটা খবর পেলাম যে আমাদের যে শহর বনগাঁ শহরে, মানে বা কলকাতার বহু জায়গাতে অনেক ভূমিকম্প হয়েছে। অনেক মানুষের ঘরবাড়ি দেখছিলাম ভেঙে গিয়েছে, জানি না কতটা কি ক্ষতি হয়েছে। তো যাই হোক, সবাই সাবধানে থাকবেন। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন এই সিমলা শহরের বাজারঘাট বা আশেপাশে যেসব ঘোরবার জায়গা রয়েছে সমস্ত কিছু। রাত্রের দৃশ্য সিমলা কতটা সুন্দর লাগে রাত্রেবেলা এই পাহাড়ি এলাকায়, যে সময় সুসজ্জিত থাকে সেই বাড়িগুলি। মানে সিমলা আপনারা জানেন যে আমাদের হিমাচলের রাজধানী, তো সেই রাজধানী শহরটা ঘুরে দেখাবো আজ আমরা। তো দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো খাওয়া দাওয়ার পরে বন্ধুর জন্য নিয়ে চলে আসলাম কোকা কোলা, অনেকটা খেয়েছে তাই। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি খুব সুন্দর ভিডিওতে।